এই যে চরমোনাই মাহফিল চলতেছে, আজকে প্রথম দিন চলতেছে, আরো 2 দিন চলবে। লক্ষ লক্ষ মানুষ সেটাকে হাজির কেন গেছে? চরমোনাই পিসাব কি বলেছে নাকি যে আসবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে বলছে নাকি? 500 টাকা দেওয়া হবে বলছে নাকি? বলে নাই, বলে নাই। নিজের টাকা খরচ কইরা কত দূর পথ পাড়ি দিয়ে তারা 2-4 দিন আগেই চলে গেছে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পারে যাত নাই, পুরে পুরে ছাই হইল এই যে আমার অন্তরে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। ঠিক কিনা বলেন? এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি,
হৃদয়ের গভীরে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। ঠিক কিনা বলেন? আমাদের রব কে বলেন? আরো জোরে, আমাদের রব কে? নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকির মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক ইহুদি নাসারা তারা এসে জিজ্ঞেস করলেন, যে নবী, আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার কিছু গুণাবলী আপনি একটু বলেন, আমরা শুনব। এটা বলতেছে ইহুদিরা, বলতেছে যে আপনার রব যে আছে আল্লাহ তাআলা, যিনি আপনাকে সৃষ্টি করছে, বলেনি কিন্তু আমাকে সৃষ্টি করছে। ইহুদি তো বলছে যিনি আপনাকে সৃষ্টি করছে, ওই রব সম্পর্কে আপনি কিছু তার গুণাবলী কিছু বলেন, তার প্রশংসা কিছু বলেন। এই প্রশ্ন যখন উঠাইছে, প্রশ্ন শেষ হতে না হতেই আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনের পক্ষ থেকে এই সূরা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই পাঠিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের উত্তর দিতেই হয় নাই। এটা একটা আলোচনা। এটাকে বলা হয়, আরবি ভাষায় বলা হয় শানে নুজুল বলা হয়, বাংলাতে প্রেক্ষাপট। এই সূরাটা কখন নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল। দ্বিতীয় আলোচনা হলো, সেই সময় মক্কার মধ্যে বড় একজন কারি ছিল। উনি একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে নবী, আপনি একটু বলুন, আপনার মানে উনি সহ আরো তার সহচর ছিল, সবাই জিজ্ঞাসা করতেছেন যে আপনার রব যে আছে, উনার সন্তান সন্ততি বিষয়ে কিছু বলেন। ঠিক পক্ষান্তরে আল্লাহ তাআলা এই কথার প্রশ্নের উত্তরে সাথে সাথেই সূরা নাজিল করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো সন্তান আছে? উনি কারোর থেকে জন্ম নিছেন? ওনার থেকে কেউ জন্ম নিছে না? উনি কারোর থেকে জন্ম নেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন না। আল্লাহ তাআলা স্ত্রী ছেলে সন্তান থেকে পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, বলেন আল্লাহ তাআলা স্ত্রী ছেলে সন্তান থেকে উনি একদম পুত পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে এর ব্যাখ্যা, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট বললাম। তো এই সূরাটা যদি আমি আপনার তেলাওয়াত করি তাহলে কিন্তু অনেক ফজিলত আছে। ছোট্ট একটি সূরা, যদি আমি আপনি বিশ্বাসের সাথে তেলাওয়াত করি, পাঠ করি, তাহলে কনফার্ম জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আগেকার জামানায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মূর্খ ছিল, গ্রাম্য সাহাবী মূর্খ মানুষ, তারাও কিন্তু কোরআনের মর্যাদা সেরকম বুঝায় বুঝছে, তারাও কিন্তু সেরকম বুঝা বুঝছে। তো এই যে একটা কিরকম বুঝা বুঝছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন মূর্খ, মানে মূর্খ বলতে অশিক্ষিত, এরকম গ্রাম্য একটা সাহাবীর ব্যাপারে উনি বলেন, যাদেরকে বলা হয় বধূ, বলা হয় বধূ, বধূ না, ধ না, দ, বধূ। তার অর্থ হইল উনি কোনো সময় পড়াশোনা করে নাই, কিন্তু এই সমস্ত সূরার ব্যাপারে বা আল্লাহ তাআলার বাণী আল কোরআনকে তারা খুব বোঝা বুঝছে এবং তারা
তৃপ্তির সাথে সেগুলো পড়ছে, আমল করছে, বলেন না সুবহানাল্লাহ। তো আমরাও যদি এরকম এই আজকের যে আলোচনাটা করব, যদি আমরা এই সূরাটা যদি ওরকম আঁকড়ে ধরি, মহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমরাও আল্লাহ তাআলার তরফে আল্লাহ তাআলার কাছে বড় পেয়ারা বান্দা হবে, বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি বুঝাচ্ছেন যে কিরকম বধূ, কিরকম যে ডান বাম কিছুই বোঝে না। একবার ওই এক বধূর একটা উট হারায় গেছে মরুভূমির মধ্যে। তো উট হারায় গেছে, আর আমরা সকলেই জানি মরুভূমির কিন্তু জাহাজ বলা হয়, উটকে জাহাজ বলা হয়, ঠিক না? মানে মরুভূমির মধ্যে কিন্তু আপনার উট যদি কারো না থাকে তাহলে তার জীবন ওখানে শেষ, সে আর সামনে যেতে পারবে না। বালুতো উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ওই লোকের উট হারায় গেছে, সে তখন চিন্তায় পড়ে গেছে, উট হারায় গেছে, কি করব? যখন সে উট হারায় গেছে, কোথায় যাবে? সামনে বাড়ি ঘর দেখা যায় না, ধু ধু মরুভূমি। সেই বধূ শুয়ে পড়ছে, উপর থেকে ঠাডা রোদ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার তো উট হারায় গেছে, আল্লাহ আমার গন্তব্য বহুদূর, কিন্তু উট হারায় গেছে। উটটা হলো মরুভূমির জাহাজ, যেহেতু উট হারায় গেছে তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এরকম করতে করতে সে ঘুমায় গেছে। যখন সে ঘুমায় গেছে, রাত্র পারি হয়ে গেছে, রাত চলে গেছে, উট পায় না। সকাল হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখে একটু দূরে তার উট দেখা যায়। যখন সে এই বধূ মানুষটা যখন উটকে দেখছে, উটকে দেখার সাথে সাথে এমন খুশি হওয়া হয়েছে, খুশির ঠেলায় তার হুঁশ হারায় গেছে। যখন তার উটকে দেখছে, সাথে সাথে ভাই আওয়াজটা একটু ক্লিয়ার করেন। যখন তার উটকে দেখছে, দেখার সাথে সাথে এমন একটা কথা বলে ফেলছে, খুশির ঠেলায় বলছে, আল্লাহ ইয়া আল্লাহ আনতা আবদি আনা রব্বুক। বলেন নাউজুবিল্লাহ, বলেন ইয়া আল্লাহ আনতা আবদি আনা রব্বুক। তার মানে সে বলতেছে, ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশি ঠেলায় হুঁশ হারায় গেছে। তার মানে সে এমন বোকা। উট যখন 2 দিন পর দেখছে, উট দেখার সাথে সাথে সে বলে ফেলছে, ইয়া আল্লাহ আনতা আবদি, তুমি আমার বান্দা, আনা রব্বুক, আমি তোমার রব। যদি আল্লাহ তুমি আমার বান্দা না হইতা, তাহলে তুমি আমার উট ফিরায় দিতা না। মানে ও বলতেছে যে তুমি যেহেতু আমার বান্দা, এজন্য তুমি ভয় পাইছো, ভয়ে আমার উটটা ফিরাই দিছে। যদিও নাউজুবিল্লাহ, কিন্তু রাসূল বলতেছেন যে কেমন বোকা, এটা বুঝাতে রাসূল বলতেছেন, মানে খুশির ঠেলায় তার হুঁশ নেই। তো ওই যে এই বধূটা আরেকবার সে আসছে, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। বলে কি? তোমার কাছে যে একজন দেও আসে, দেও তোমার কাছে একজন দেও আসে আর তোমাকে গীত শোনায়, গান শোনায়, তুমিও আমাকে কি গান শোনায় আমাকে বলো। তখন রাসূল বলে যে আমার কাছে দেও আসে না, আমার কাছে হযরত জিবরাইল আমিন আসে। তবে তোমার বড় ভাগ্য, বড় ভালো, তোমার বড় ভাগ্য, তুমি বড় সৌভাগ্যবান। একটু আগেই আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, আসার পরে একটা ছোট্ট একটা সূরা শিখায় গেলেন। তোমার বড় ভাগ্য, তোমার কপাল বড় সৌভাগ্যবান। একটু আগেই আমার কাছে দেওয়া আসে না, আমার কাছে কে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। ওহী নিয়ে আসছে, একটা ছোট্ট সূরা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে
তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সব দেয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আরেকবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরেকবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যে 3 বার পড়লাম তাহলে আমরা পুরো কোরআন শরীফ খতম করার সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূল বলে বধূ তোমার কপাল বড় ভালো, তুমি যে মাত্র আসলা, তোমার আসার আগেই একটু আগে একটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে। বলে আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস একবার পাঠ করে 10 পারা কোরআন শরীফ পড়া সব হয়ে যায়। যদি কোনো বান্দা বান্দি 2 বার পড়ে 20 পারা কোরআন শরীফ পড়ার সব হয়ে যায়। যদি কোনো বান্দা বান্দি 3 বার পড়ে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। আর যদি কোনো বান্দা এক বৈঠকে 10 বার পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা 10 বার পড়ে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায় দেয়। এই কথা কিন্তু ওই বধূকে রাসূল বলতেছে যে তোমার কপাল বড় ভালো, তুমি বড় সৌভাগ্যবান, তুমি যে মাত্র আসলা, আমার কাছে দেও আসে না, আমার কাছে আসে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। একটু আগেই আসছিল, এসে এই সুসংবাদ দিয়ে গেল এই সূরা নাজিল হয়ে গেছে। যখন এই কথা বলছে এই বধূ এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় সে তাকবীর দিতেছে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, যার অর্থ হইল আল্লাহ তুমি বড় ভালো, আল্লাহ নি'মাল ইলাহু ইলাহুনা, তুমি আমার ভালো আল্লাহ, তুমি যত ভালো যে একটা ছোট সূরা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব হয়ে যায়। ওগো আল্লাহ তুমি কত ভালো। যদি কোনো বান্দা বান্দি 2 বার পড়ে তুমি আল্লাহ 20 পারা কোরআন শরীফ পড়লে সব তুমি দিয়া দাও, তুমি কত ভালো। যদি কোনো বান্দা 3 বার পড়ে পুরো 30 পারা কোরআন শরীফ পড়লে যে সব হয়, এই সব তুমি দিয়া দাও আল্লাহ, তুমি কত ভালো। যদি কোনো বান্দা 6 বার পড়ে 2 খতম, যদি কোনো বান্দা 3 বার পড়ে 9 বার পড়ে তো 3 খতম, যদি কোনো বান্দা 10 বার পড়ে তো তুমি নাকি তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দাও। নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ তুমি ভালো, তুমি কত ভালো আল্লাহ। এই সময় দেখেন একজন মূর্খ গ্রাম্য একটা সাহাবী, সেও কত বোঝা বুঝছে, সাথে সাথে আল্লাহকে ধন্যবাদ দিতেছে। নি'মাল ইলাহু ইলাহুনা, তুমি ভালো আল্লাহ, কত ভালো যে 10 বার পড়লে তুমি তার জন্য একটা জান্নাতের মধ্যে প্রাসাদ বানায় দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ কোথায় শেখা যায়? এই মাদ্রাসায় শেখা হয়, ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফ কোথায় শেখানো হয়? এই মাদ্রাসায় শেখানো হয়। কোরআন শরীফ কোথায় শেখানো হয়? এই যে আমার আপনার বাড়ির পাশে রসুলপুর মাদ্রাসায় শেখানো হয়, ঠিক কিনা বলেন? আপনার বাড়ির পাশে মোহনপুর মাদ্রাসা শেখানো হয়। যদি মাদ্রাসা শেখানো না হয় তাবলিগের মধ্যে শেখানো হয়, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন পূর্বে গত সপ্তাহে রসুলপুর মাহফিল চলে গেল, মাহফিলের মধ্যে শেখানো হয়, ঠিক কিনা বলেন? এই যে চরমোনাই মাহফিল চলতেছে, আজকে প্রথম দিন চলতেছে, আরো 2 দিন চলবে, লক্ষ লক্ষ মানুষ সেই জায়গা হাজির। কেন গেছে? চরমোনাই পিসাব কি বলেছে নাকি যে যে আসবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে, বলছে নাকি?
500 টাকা দেওয়া হবে বলছে নাকি? বলে নাই। নিজের টাকা খরচ কইরা কত দূর পথ পাড়ি দিয়ে তারা 2-4 দিন আগেই চলে গেছে। প্রথম 1 নম্বর মাঠে জায়গা নেওয়ার জন্য আগে থেকে হাজির হয়ে গেছে। কেন গেছে? এই সূরা শেখার জন্য গেছে, ঠিক কিনা বলে? কেন গেছে? যে আমি যাব চরমনায় পীর সাহেব হুজুরের বয়ান শুনবো, আমার দিলটা একটু নরম হবে, আমি যাতে করে 3 দিন থেকে আমি একটু সূরা গোলা আমি নামাজ পড়তে পারি না, কমসে কম 5টা সূরা আমি শিখবো সহি শুদ্ধভাবে। হযরত উলামায়ে কেরাম সেখানে তালিম করে, ঠিক কিনা বলেন? তালিম চলতেছে, তালিম আপনাকে হাতে পায়ে ধরে শিখাবে। চরমনার ময়দানে সবাই চলে গেছে, চরমনার ময়দানে সবাই হাজির, রসুলপুর ময়দানে হাজির। এই জন্য চরমনায় যাওয়া লাগবে কিনা বলেন? অবশ্যই লাগবে। হক দরবার যে সমস্ত আছে সেখানে আমরা অবশ্যই যাবো ইনশাআল্লাহ। যখন আমি আপনার যাব তাহলে এই সমস্ত কোরআনের আয়াত শিখতে পারবো। একটা কমসে কম আমি আপনি কোরআন শরীফ যদি নাও পড়তে পারি, একটা নামাজ পড়ার জন্য একটা সূরা হলো শিখতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। চরমনায় মাহফিল চলতেছে, আমরা দোয়া করি। আমার খুব নিয়ত ছিল, কিন্তু মাহফিলগুলো এইটা অনেক আগে ডেট দেওয়া। আমার আগামীকাল মাহফিল আছে, হলো আমার এলাকাতে নাটোরে মাহফিল আছে। আসলে এই ডেটের কারণে আমি মাহফিল যেতে পারি নাই। আমার খুব নিয়ত ছিল ইনশাআল্লাহ। তো যখন যেতে পারেন আমার সঙ্গে দোয়া করতে পারি না ইনশাআল্লাহ, দোয়া করি। আল্লাহু আকবার। আল্লাহ কুতুব শুয়ে আছে সেখানে। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পারে যাত নাই, পুরে পুরে ছাই হইল এই যে আমার অন্তরে। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে আমার দিলখানা।
আল্লাহু আকবার। যা হোক, চরমোনাইয়ের ময়দান, রসুলপুর ময়দান, যে সমস্ত আরো দরবার আছে সবগুলো হক দরবার, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা বললেন কি, রসুল বলেন যে তোমার মানে কপাল বড় ভালো, তুমি বড় সৌভাগ্যবান যদি কোনো বান্দা 10 বার পড়ে, তার জন্য কি হবে বলেন দেখি? জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা পড়ব তো ইনশাআল্লাহ। এক সাহাবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করতেছে, অনেকজন আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, ও গো আল্লাহ, উনি শুধু প্রতিদিন, প্রত্যেকটা দিন, প্রতিটা রাকাতে আল্লাহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূলকে বলতেছে, প্রতিটা দিন সে সূরাতুল ইখলাস পাঠ করে, আর কোন সূরা নাই নাকি? সে কেন পড়ে না? আমাদের জানার বিষয় হলো সে শুধু সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অভিযোগ হইল এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাকছে, বলে তোমার নামে অভিযোগ আসছে, তুমি নাকি সদা সর্বদাই সূরাতুল ইখলাস পাঠ করো, কেন পাঠ করো বলো, তোমার নামে অভিযোগ চলে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাস এই জন্য পাঠ করি, আমার কাছে বলো ভালো লাগে, এই সূরাতুল ইখলাসের মধ্যে শুধুমাত্র একজনের গুণগান, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার গুণগান আর কারো গুণগান নাই। এমনকি ও নবী আমার, এমনকি আপনার কোনো কোথাও নাই, একমাত্র আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর গুণগান আছে। আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, এই জন্যই আমি বেশি বেশি পড়ি। তখন রাসূল বলে যে তুমি যদি একশই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই পড়ে থাকো, তুমি যদি সন্তুষ্ট চিত্তে পড়ে থাকো, একইনের সাথে পড়ে থাকো, তাহলে আমি বলে দিচ্ছি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি সূরাতুল ইখলাস পাঠ করো এই নিয়তে যে না আমি এই সূরাকে বড় ভালোবাসি, আল্লাহ তাআলার গুণগান এখানে আছে, তাহলে এই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরেকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেন যে আমরা এক জায়গায় যাইতেছিলাম, এক সাহাবী এই সূরাতুল ইখলাস পাঠ করতেছে, আওয়াজ ভেসে আসছে, রাসূল দাঁড়ায় গেছে, তাকে ডাকছে, তুমি এদিকে আসো, তুমি কোন সূরা তেলাওয়াত করলা? তো বলে যে আমি সূরাতুল ইখলাস পাঠ করছি। তো রাসূল বলেন যে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো পরে ওই সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কেন ওয়াজিব হয়ে গেছে, কি কারণটা কি? তো বলে যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করলো, তো তার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো আমি বলে দিলাম যেহেতু সে সূরাতুল ইখলাস পাঠ করছে, তেলাওয়াত করতেছিল, তো তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আর কারো কোনো গুণগান নাই। কার গুণগান? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ আহাদ, এক, অদ্বিতীয়, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কেউ নাই। কে আছে? কেউ আছে নাকি? বলেন কেউ নাই। হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী,
আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আরেকটা বাংলা অর্থ করলে আমি আল্লাহ তাআলা কারো ঠিকানা, সবাই আমার ঠিকা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কারো ঠিকানা রে, সবাই আমার ঠিকা। আমি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার মতো সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহ। দুনিয়ার বুকে কেউ নাই আমার মতো সমকক্ষ। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমার কত সুন্দর চোখ দান করছি বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর নাক দান করছি, আমি আল্লাহ তাআলা তোমার বাক শক্তি দান করছি। আমার মতো আর আল্লাহ কেউ নাই, আমার মতো সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। একজন দেখাও, তোমার জবান আমি বন্ধ করে দিলাম। তোমরা দেখাও, যত ডাক্তার বাইটা যদি খাওয়াও তারপরও তোমার জবান খুলবে না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তাআলা যদি তোমার দৃষ্টি শক্তি অফ করে দেই, কানা বানায় দেই, পুরো পৃথিবীর যত ডাক্তার আছে, যত ওষুধ খাও, কিন্তু আমি আল্লাহ তাআলা চোখের দৃষ্টি শক্তি না ফিরায় দেওয়া পর্যন্ত কেউ পারবে না। আমার মতো কেউ সমকক্ষ কেউ নাই, আমার মতো আল্লাহ কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা যা কিছু করি বান্দা তোমার জন্যই করি ওগো বান্দা। কিন্তু তারপরেও তোমরা আমি আল্লাহকে ভুলে যাও ওগো বান্দা, তারপরেও তোমরা আমি আল্লাহকে মানো না। 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যায়, ফজরের সময় আজান হয়ে যায়, তোমরা মসজিদে আসো না। জোহর চলে যায়, আসো না। আসর আজান দিলাম, কেউ আসলো না। মাগরিব আজান দিলাম, কেউ আসে না। একটা পর্যায়ে এশারের আজান হয়ে গেছে, কেউ আসে না। হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ বলা হইতেছে, কিন্তু ফজরের আজান একটা বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ঠিক কিনা বলেন? এই বান্দা, যখন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়ে গেল, তোর ঘুম ভাঙলো না, তুই হাঁটি হাঁটি পা মসজিদে আসলে নামাজ দা। কিন্তু পরিশেষ যখন রাত্র গভীর হয়, আমি আল্লাহ তাআলা তোকে ডাকার জন্য প্রথম আসমানে এসে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এসে তোকে ডাকি, বান্দা আয় আয় আয়। এই বান্দা আর ঘুমায় না, উঠো উঠো, আমার কাছে একটু চাও। আল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহ, আমার রিজিক বন্ধ হয়ে গেছে, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করো। এই বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে ডাকার জন্য আসলাম প্রথম আসমানে। এই বান্দা, তুই তাকায় দেখ, আমি আল্লাহ তোর উপরে তোকে ডাকতেছি, তুই ওঠ, একটু নামাজ পড়, আমাকে আল্লাহ বলে ডাক রে। কিন্তু না না, আমি প্রত্যেকদিন তোকে ডাকি, তোকে প্রত্যেকদিন মসজিদ থেকে ডাকা হয়, কিন্তু একটা বার তুই উঠিস না, মসজিদে তুই যাস না, আমাকে ভুলিস না। কিন্তু বান্দা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুই একটু চিন্তা করবি, আমার মতো সমকক্ষ কেউ নাই, কেউ নাই, যে তোকে রিজিক দিবে, যে তোকে খাওয়াবে, যে তোকে পড়াবে, যে তোকে কথা বলাবে, আমি আল্লাহ তাআলা তোর জন্যই আছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়া, কত মায়া। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়।
শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। আল্লাহু আকবার বলেন। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি তোমার দাহে জয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে শক্তি বন্ধু, মনে দিলে আশা। ঠিক কিনা বলেন? আমাদের চোখে জ্যোতি কে দিছে? আরো জোরে কে দিছে? আল্লাহ। আমাদের মুখের ভাষা কে দিছে? কত সুন্দর ভাষা, কত সুন্দর কথা বলতে পারি। 1 লাখ টাকা দিয়ে যে কাজ করা যায় না, মুখের কথা দিয়ে তার সেই কাজটা করা যায়। ঠিক কিনা বলেন? এত সুন্দর কথা, এত সুন্দর বাকশক্তি কে দিছে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তোর মুখের ভাষা কত সুন্দর কথা বলার সুযোগ করে দিলাম। বান্দা তুই কি একটু ভাবছিস কথা কোথায় থাকে? এই কথাগুলো আমি যে বক্তব্য দিতেছি, কোথায় কোথা জমা আছে? নাই নাই, কেউ পারবে না। এক্ষুনি আমার বুকটা চিরেন, কোথায় জমা আছে পাওয়া যাবে না। তার মানে আমি যে কথা বলতেছি অনুগ্রহ কার? আল্লাহর। আল্লাহ যদি চান, এই বান্দা এই মাত্র তোর জবান আমি বন্ধ করে দিলাম, আর কেউ নাই। পৃথিবীর যত ডাক্তার আছে তুই নিয়ে আয়, সিরিয়াল লাগাই দে, একটা ডাক্তার পারবে না তোর জবান খোলার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মনের মধ্যে কত আশা, কত ভরসা, কত জল্পনা, কত কল্পনা। যদি এই কল্পনা জল্পনা ভালো কাজে লাগাই, যদি আমার আপনার কল্পনা জল্পনা থাকে, ও আল্লাহ আমার যতদিন হায়াত আছে আল্লাহ, আমার মনের মধ্যে কল্পনা জল্পনা হইল তোমার ঘরটা একটু আমি আমার চোখ দিয়ে দেখবো সরাসরি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার বাইতুল্লাহ, ও আল্লাহ তোমার কালো গেলাফটা আমি একটু হাত দিয়ে নাড়বো, আমাকে একটু সুযোগ করে দিও আল্লাহ। তোমার বাইতুল্লাহর গেলাফটা আমি একটু চুমা খাবো আল্লাহ। আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু জানি না আল্লাহ তুমি কেমনে আমাকে নিয়ে যাবা, সেটা তোমার দায়িত্ব আল্লাহ। আমি তো কতজনকে দেখেছি যার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তারাও তো সে হজ করে চলে আসছে। আমার জানা মতে অনেক লোক আছে এমনকি পাসপোর্ট করার টাকাও নাই, সে টাকাটা অন্যজন দিছে, কিন্তু সে কেমনে দোয়া করছে আমার মাঝে মাঝে মনে হয় সে কেমনে আল্লাহর কাছে চাইছিল, ওগো আল্লাহ আমার জীবদ্দশায় তোমার ঘরটা একটু দেখবো আল্লাহ, ওগো আল্লাহ তোমার নবীর রওজা একটু দেখবো, ওগো আল্লাহ তোমার নবীর রওজা দেখে একটু প্রাণটা জোড়াবো আল্লাহ, ওগো আল্লাহ তোমার নবীর রওজার সামনে গিয়ে সালাম দিব আল্লাহ। সেই তৌফিক তুমি দিয়ে দিও। সে কেমনে চাইছিল, আল্লাহ তাআলা কবুল করছে, তাকেও নিয়ে গেছে। কিন্তু আমি আপনি বুঝি আমার আপনার টাকা আছে, অন্য দেশের যাওয়ার সুযোগ হয়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? অন্য দেশে যাওয়ার প্রতি মাসে যাওয়া হয়, লন্ডন যাই, আমেরিকা যাই, অমুক দেশে যাই, তমুক দেশে যাই, কিন্তু আমার ভাগ্যে এখনো জুটল না মক্কা মদিনা যাওয়ার। তার মানে বুঝা লাগবে আমাদের দোয়া কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি
মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ তাআলা তার খানা কাবায় দেখার সুযোগ করে আল্লাহুম্মা আমিন বলেন ওগো আল্লাহ দুই হাত তুলে দেন লিল্লাহি তাকবীর ওগো আল্লাহ তুমি দেখতে পাইতেছো আল্লাহ আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের মৃত্যুর আগে আমাদেরকে তোমার ঘর দেখার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওগো আল্লাহ তোমার রওজা তোমার নবীর রওজা দেখার মতো সুযোগ তুমি করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা হাদিসে কুদসির মধ্যে আছে এই যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন তো এই নিয়ত একটু পড়বেন একটা নিয়ত করবেন মনে মনে কি নিয়ত আল্লাহ তাআলা বলেন যে হাদিসে কুদসি বলতেছি যে বান্দারা আমি আল্লাহ তাআলাকে মিথ্যা দোষারোপ দেয় বলেন নাউজুবিল্লাহ মানুষ আদম সন্তান তারা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে অথচ তার জন্য এটা উচিত ছিল না আল্লাহ বলেন আরেকটা যে আদম সন্তানরা আমি আল্লাহ তাআলাকে বলে কি গালাগালিজ গালি দেয় অথচ তার উচিত ছিল না কেমনে তো রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আদম সন্তান কেমনে গালি দেয় অথবা কেমনে কি বললাম একটু আগে মিথ্যাবাদী বলে তো রাসূল বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে নবী করিম আদম সন্তানরা আমি আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে অথচ কিন্তু তার এটা উচিত ছিল না এটা উচিত না আমাকে কেন মিথ্যাবাদী বলবে আর একটা হলো আল্লাহ তাআলা বলতেছেন আমাকে আদম সন্তানরা গালিগালাজ করে তার মানে এক নাম্বার মিথ্যাবাদী কেন বলে মিথ্যাবাদী গালিগালাজ কেন করে তার মানে তারা বলে যে আল্লাহ তাআলার নাকি ছেলে সন্তান আছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার নাকি ছেলে সন্তান আছে তারা বলে অথচ এই নবী আপনি বলে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ তাআলা ছেলে সন্তান স্ত্রী থেকে পুত পবিত্র আরেকটা আমি আল্লাহ তাআলাকে তারা মিথ্যাবাদী বলে কেমনে মিথ্যাবাদী বলে যে আমি আল্লাহ তাআলা নাকি এই যে আমি আপনি যে এখানে বসে আছি আমি চেয়ারে বসে আছি এই যে এখানে সাজ্জাদ বসে আছি আমার সফর সঙ্গী সে বসে আছি আপনারা বসে আছেন এই যে মিডিয়া ভাই বসে আছে সবাই বসে আছেন আল্লাহ তাআলা বলতেছে আদম সন্তানরা আমি আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে কেমনে বলে আমি আল্লাহ তাআলা নাকি কাল কিয়ামতের দিন
আমি যেরকম বান্দাকে সৃষ্টি করছি এরকম নাকি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবো না? বলেন নাউজুবিল্লাহ বলেন। মানে আমরা যে আবার পুনরুত্থান হব, আল্লাহ তাআলা আমাদের আবার উঠাবেন, এটা অনেকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? আগের যুগে ছিল, এখন নাই। আর এই যুগেও আছে। আমি যেহেতু রসুলপুর অনেক দিন থেকে আছি, আমি এলাকার মধ্যে অনেক মানুষকে চিনি। আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখা যেতে পারি যে এই মানুষটা কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে, মানে নাউজুবিল্লাহ বলেন। তারা এই কথা বলে যে মারা গেলাম তো শেষ, অথচ মুসলমান, হিন্দু না। কিন্তু যদি এই কথা হিন্দু বলতো যে আগুনে পোড়ায় দিই ছাই হয়ে যায় আর উঠবো না, তাও মানতে পারতাম যে না, হিন্দু সে আগুনে পোড়ায় দেয়। মুসলমানের বাচ্চা সে বলে যে মারা যাবো তো শেষ। আমার কাছে প্রমাণ আছে, মুসলমান সে, এখনো সে জীবিত আছে, বলে মারা যাওয়ার পরে শেষ, আর কোনো বিচার হবে না। কিসের মারা যাবো তো সব শেষ? আল্লাহ এটাই বলে যে আদম সন্তানরা আমি আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে। কি মিথ্যাবাদী বলে? যে আমি আল্লাহ তাআলা নাকি তোমাদেরকে যে সৃষ্টি করছি আবার নাকি তোমাদেরকে আমি উঠাইতে পারবো না, আমাকে মিথ্যাবাদী বলে। অথচ আমি আল্লাহ তাআলা বলতেছি শুধু তোমাদেরকে না, এমনকি দুনিয়ার বুকে মানুষের চেহারায় মিল থাকতে পারে বটে, কিন্তু এই যে আঙ্গুলের ছাপ মিল আছে, বলেন মিল নাই। কোটি কোটি যত লোক চলে গেছে, এখন যারা আমরা আছি, সামনে আসবে, কারোর সাথে কারোর আঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহ বলে বান্দা মানুষ কেন, আমি আল্লাহ তাআলা আবার যখন উঠাবো আমি তোমাদেরকে যার যার আঙ্গুলের ছাপ দিয়েই আমি তোমাদেরকে উঠাবো। আমি ইউনূসের যে আঙ্গুলের ছাপ ছিল, যার যে আঙ্গুলের ছাপ ছিল, সাজ্জাদের যে আঙ্গুলের ছাপ এখন আছে, আনোয়ার ভাইয়ের যে আঙ্গুলের ছাপ এখন আছে। আল্লাহ বলে বান্দা আমি কিয়ামতের দিন যখন উঠাবো, আনোয়ার ভাইয়ের যে আঙ্গুলের ছাপ এখন আছে তখনও থাকবে, ঠিক কিনা বলেন? আমি এটা সক্ষম, আমি সক্ষম। এখন কি আঙ্গুলের ছাপ সহ আমি তোমাদেরকে উঠাবো। এটা নাকি আমি উঠাইতে পারবো না, এটা বলে আমাকে মিথ্যাবাদী বলে, অথচ তার উচিত ছিল না। আল্লাহ বলে যে আদম সন্তানরা আমি আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে, অথচ তার জন্য উচিত ছিল না। আমি নাকি মানুষকে আবার উঠাইতে পারবো না, অথচ তোমাদের কোনো নিরাকার ছিল না, আকার ছিল না, তোমার কিচ্ছুই ছিল না। আমি তোমাকে সৃষ্টি করছি। বলেন দেখি, যেটা প্রথম সৃষ্টি হয় পরেরটা কি আরো সহজ না? মানে নকল তো। এই যে ঘড়ি যে প্রথম সৃষ্টি করছে, এর দেখা দেখে মানুষ বানাচ্ছে না, মোবাইল বানাচ্ছে, নকল বের হচ্ছে। তো আল্লাহ এটাই বলে বান্দা আমি তোমাদেরকে প্রথম বানাইছি, তাহলে দ্বিতীয়বার কি তোমাদের উঠাতে পারবো না আমি? এই কথা বলে আমাকে মিথ্যাবাদী বলে, অথচ তার উচিত ছিল না। আর দ্বিতীয় নম্বর কি, আমাকে গালিগালাজ করে। কেমনে? আমি আল্লাহ তাআলা নাকি ছেলে সন্তান আছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, অথচ তার জন্য এটা উচিত ছিল না। আমি আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা না কেউ থেকে জন্ম গ্রহণ করছি, না আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিছি। আমি আল্লাহ তাআলা সন্তান থেকে, স্ত্রী থেকে পুত পবিত্র। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যখন সূরাটা, এই সূরা ইখলাস পাঠ করব, এই নিয়ত করে পড়ব যে আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা কাউর থেকে জন্ম নেন নাই, তার থেকেও জন্ম হয় নাই, আল্লাহ তাআলা পুত পবিত্র, মহা পবিত্র আল্লাহ তাআলা। এই নিয়ত করে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?